ও কালা পাহাড়, ও বাবা, আর শরীরটা ভালো তো তোর? দেখছিস বাইরের আবহাওয়াটা কেমন যেন থমথমে, আকাশটা একদম কালো হয়ে আছে, ঠিক তোর গায়ের রঙের মতো। হ্যাঁ বাবা, বুঝতে পারছি তোর খিদে পেয়েছে। চিন্তা করিস না, কাল ভোরেই তোদেরকে বিলের ধারের কচি ঘাস খাওয়াতে নিয়ে যাব। রাজা, তুই ওভাবে তাকাচ্ছিস কেন? আর বাচ্চা, তুই উজিরের সাথে ঝগড়া করবি না একদম। তোরা চারজনই আমার সন্তান, আমার কলিজার টুকরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা আছিস বলে তো এই রতন বেঁচে আছে। এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই। মানুষ বড় স্বার্থপর কালা পাহাড়, কিন্তু তোরা পশু হয়ে কোনোদিন বেমানি করলি না। তোরা না থাকলে এই অন্ধকার ঘরে আমি একা থাকতাম কি করে? হ্যাঁ, মাঝে মাঝে আমার খুব ভয় হয়। গ্রামে কিছু মানুষের নজর ভালো না, তোদের উপর অনেকের লোভ, বিশেষ করে ওই বিশাল আর তার সাঙ্গপাঙ্গরা। কিন্তু তোরা ভয় পাবি না, আমি যতদিন বেঁচে আছি তোদের গায়ে কেউ একটা টোকাও দিতে পারবে না। আর কতদিন এভাবে আমরা ভিখারির মতো করবো? তোরা কি সারা জীবন এভাবে কাটাতে চাস? কি করবো বিশাল ভাই, কপালে যা আছে তাই তো হবে। হাতে তো কানা করিও নেই। ঠিকই বলেছিস বন্ধু। কিন্তু বিশাল ভাই, আমাদের চোখের সামনে ওই রতন ফকিন্নির ঘরে লাখ টাকার সম্পদ ছুঁয়ে আছে, ভাবলে আমার মেজাজটা গরম হয়ে যায়। শুধু তোর না হারণ, আমারও গা চলে। রতনের ওই 4টা মহিষ, বিশেষ করে ওই কালা পাহাড়, হাঁটা নিতে পারলে এক একটা মহিষের দাম লাখ টাকার উপরে হবে। আর আমরা এখানে পয়সার জন্য চিন্তা করি। কিন্তু বিশাল ভাই, কাজটা কি এত সহজ হবে? রতন তো মহিষগুলোকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখে, রাতেও ঠিক মতো ঘুমায় না। আর কালা পাহাড় যা বজ্জাত মহিষ, অচেনা মানুষ দেখলেই শিং উঁচিয়ে তেড়ে আসে। আরে রাত তো রতন, শোন, আজ অমাবস্যার রাত, দেখছিস না আকাশ কেমন ঘটঘটে অন্ধকার। একটু পর মুষলধারে বৃষ্টি নামবে। গ্রামের সবাই এখন গভীর ঘুমে। এই সুযোগ, আজকেই কাজটা করতে হবে। আজকেই? কিন্তু আমাদের তো কোনো প্রস্তুতি নেই। প্রস্তুতি লাগে না, সাহস লাগে। আমার কাছে পরিকল্পনা আছে। আমরা 3জন যাব চুপিসারে গোয়ালঘরের পেছনে। মজদুর শিকল খুলবি, হারুন দড়ি ধরবি, আর আমি থাকবো পাহারায়। রতন যদি জেগেও যায় তার ব্যবস্থা আমি করে রেখেছি। ব্যবস্থা মানে? রতনকে মারবেন নাকি? যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন আঙ্গুল তো বাঁকা করতেই হবে। রতন যদি চুপ থাকে ভালো, আর যদি চিৎকার করে তবে তাকে চিরকালের মতো চুপ করিয়ে দেব। লাখ টাকা? ঠিক আছে বিশাল ভাই, আমি রাজি। আজ রাতেই খেলা হবে। তাহলে আর দেরি কেন, চল। বৃষ্টি নামার আগে আমাদের পজিশন নিতে হবে, কেউ যেন টের না পায়। কারণ তুই ডান দিকে যা। মজনু, তুই আস্তে করে বেড়ার ফাঁক দিয়ে দেখ রতন জেগে আছে কিনা। ঘর অন্ধকার ভাই, মনে হয় ঘুমাচ্ছে। নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে না, বৃষ্টির শব্দে কিছু শোনা যাচ্ছে না। ঠিক আছে, এবার যা, আস্তে করে গোয়াল করে শিকড়টা খোল। সাবধান, শব্দ যেন না হয়। বিনাশ, বিশাল ভাই, মহিষগুলো মনে হয় টের পেয়েছে, শব্দ করছে। চুপ করবি তোর ডিম। মহিষ শব্দ করলে মানুষ জাগে না। মজনু, জলদি কর, তরিগায় টান দে। কে? কে রে ওখানে? মহিষগুলো তো চিল্লাই কেন? তোরা কারা? মুখে গামছা দিয়েছিস কেন? ওরে চোরের দল, আমার মহিষ চুরি করতে এসেছিস? আজ তোদের আমি ছাড়বো না। বিশাল ভাই, রতন তো চলে এসেছে, হাতে লাঠি, ও আমাদের চিনে ফেলবে। চিনে ফেলার সুযোগ দিবি কেন? ধর বেটাকে। দাঁড়া, তোর গলার আওয়াজটা চেনা চেনা লাগছে। তুই বিশাল না? আর ওটাকে মজনু? ছি ছি, তোরা গ্রামের ছেলে হয়ে আমার সর্বনাশ করতে এসেছিস? হ্যাঁ, আমি বিশাল। তাতে তোর কি? চুপচাপ মহিষগুলো দিয়ে দে, না হলে ভালো হবে না রতন। আমার মহিষ নিবি? আমার লাশের উপর দিয়ে নিতে হবে। কালা পাহাড়, রাজা, তোরা মার ওদের, মার। হারুন, পিছন থেকে ধর ওকে। আমি এখনই মোরলকে ডাকবো, ওদেরকে পুলিশে দেবো। চোর, ডাকাত। পুলিশ, মোরল? আহ, আহ, আহ। তুই আর কাউকে ডাকতে পারবি না রতন। বিশাল অন্ধকারের সুযোগ নিয়ে রতনের পেছনে চলে যায় এবং হাতে থাকা মোটা লাঠি দিয়ে সজোরে রতনের মাথায় আঘাত করে। ও কালা পাহাড়, ওরা আমাকে মেরে ফেললো রে।
বিশাল ভাই, আপনি তোকে মেরে ফেললেন। রক্ত, কত রক্ত বেরোচ্ছে। চুপ কর, না মারলেও আমাদের জেলের ভাত খাওয়াতো। যা হয়েছে ভালোই হয়েছে, এখন তাড়াতাড়ি কর। ভাই, রতনের চোখ দুটো খোলা, ও যেন আমাদের দিকে তাকিয়ে আছে। মরা মানুষের চোখ কিছু দেখে না। মজনু, তুই আর হারুন মিলা লাশটা ওই ঘরের কাদার নিচে চাপা দিয়ে দে, কেউ যেন দেখতে না পায়। আমি মহিষগুলো বের করছি, ভোরের আগে নদী পার করতে হবে। রতন ভাই, ও রতন ভাই, এত বেলা হয়ে গেল, এখনো ওঠোনি? দুধ দেবে না আজ? দরজা খোলা কেন? রতন ভাই কি মহিষ নিয়ে মাঠে গেল? হাই সৃষ্টিকর্তা, এ কি অবস্থা? মাটিতে তো কাদার রক্ত কেন? মহিষগুলো কই? রতন ভাই, তুমি কোথায়? সুমন রক্তের দাগ অনুসরণ করে খড়ের গাদার কাছে যায়। সেখানে রতনের হাত বেরিয়ে থাকতে দেখে সে চিৎকার করে ওঠে। খুন, খুন হয়েছে, রতন ভাইকে মেরে ফেলেছে। বাঁচান, কে আছেন? বাঁচান, মাতাব্বর সাহেব। মাতাব্বর সাহেব, গ্রামের সর্বনাশ হয়ে গেছে। রতন ভাইকে কারা যেন খুন করে গোয়াল করে ফেলে রেখেছে। 4টা মহিষের একটাও নেই, সব চুরি হয়ে গেছে। কি বললি? রতন খুন হয়েছে? আহারে, বড় ভালো মানুষ ছিল বেচারা। চল তো দেখি, গ্রামের সবাইকে খবর দে। মহিষ চুরি আর খুন, গ্রামের ভেতরে এই কাজ করার সাহস ওই 3 বখাটে বিশাল, মজনু আর হারুন ছাড়ার কারণ নেই। কিন্তু এখন কিছু বলা যাবে না। মাতাব্বর সাহেব, এখন কি হবে? পুলিশকে খবর দেবেন না? অবশ্যই, তবে আগে রতনের লাশটা দাফনের ব্যবস্থা করতে হবে। বেওয়ারিশ লাশ বেশিক্ষণ রাখা ঠিক হবে না। আমি দেখছি কি করা যায়। দরজাটা ভালো করে লাগা, কেউ যেন না দেখে তোরা এখানে। মাতাব্বর চাচা, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই। বিপদ তো তোরা নিজেরাই ডেকে এনেছিস। রতনকে খুন করলি কেন? মহিষ চুরি করতেই ঠিক আছে, কিন্তু খুন, এর শাস্তি তো ফাঁসি। পুলিশ যদি একবার টের পায়, তোদের হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। চাচা, বিশ্বাস করেন, আমরা মারতে চাইনি। রতন ভাই আমাদের চিনে ফেলেছিল, তাই বিশাল ভাই। চাচা, আমাদের মাফ করে দেন, আমাদের বাঁচান। চাচা, মহিষ বিক্রি করে আমরা অনেক টাকা পেয়েছি। আপনি যাই চাইবেন তাই দেবো। কত টাকা দিবি? আবার মুখ বন্ধ রাখতে হলে তো পকেট ভারী করতে হবে, আর পুলিশের ঝামেলা মেটাতেও টাকা লাগবে। চাচা, এখানে নগদ 50,000 টাকা আছে, সব আপনার। আপনি শুধু গ্রামের মানুষকে থামিয়ে রাখেন আর পুলিশকে ম্যানেজ করেন। বাহ, তোরা তো দেখি কাজের কাজই করেছিস। শোন, টাকা যখন দিয়েছিস তখন রতনের কেস এখানেই খতম। আমি পুলিশকে রিপোর্ট দিব যে ডাকাত পড়েছিল, তোদের নাম আসবে না। রতনের তো আর কেউ নেই যে মামলা লড়বে। আপনার ভালো হোক চাচা। থাম, বেশি কথা বলিস না। এখন বাড়ি যা, চুপচাপ থাকবি। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি কিচ্ছু জানিস না। আর শোন, ওই টাকার গরম দেখাস না গ্রামে, তাহলে মানুষ সন্দেহ করবে। যা, ভাগ এখন। শালা মাতাব্বর 50,000 টাকা নিয়ে গেল, তবুও জানটা তো বাঁচলো। রতন মরেছে, আপদ গেছে, এখন বাকি টাকা দিয়ে আমি ব্যবসা করব। এই গ্রামের সবাই আমাকে সালাম টুকবে। আমি এখন বড় লোক। হা, হা, হা। কে কে ওখানে? রাস্তার মাঝখানে কে দাঁড়িয়ে? সরে যা। আরে, এ তো দেখি একটা মহিষ। এত রাতে এখানে মহিষ এলো থেকে? মালিক ছাড়া মহিষ? বাহ, আজকেও কপাল খুললো মনে হয়। এটাকে ধরে কাল হাটে বেচতে পারলে আরো টাকা পাওয়া যাবে। আয় 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 আমার লক্ষ্মী সোনা, নড়াচড়া করিস না, আমি তোকে কিচ্ছু করবো না।
কিরে, এই মহিষের চোখ এমন লাল কেন? আগুনের গোলার মতো জ্বলছে। আর শিংগুলো এত লম্বা কেন? এটা তো সাধারণ মহিষ মনে হচ্ছে না। আমার মহিষ নিবি? নে, এবার নে। কে কে কথা বলে? এই গলা তো রতনের। রতন, তুই? না না, তুই তো মরে গেছিস। আমি নিজের হাতে তোকে মেরেছি, লাশ পুঁতে ফেলেছি। তুই ফিরে এলি কি করে? চারটা চারটা মহিষ, রাজা, বাদশা, উজির, আর ওটা ওটা কালা পাহাড়। না, আমাকে ছেড়ে দে, আমি কিছু করিনি। আমার কালা পাহাড়ে গায়ে হাত দিয়েছিলি, আমার রক্ত জড়িয়েছিলি। আজ তোর রক্তে আমার মহিষের পা ধোবো। বাঁচাও, কে আছে? বাঁচাও, রতন আমাকে মেরে ফেললো। আহ! মোরল চাচা, সর্বনাশ হয়েছে। বিশাল ভাই আর নেই। কি বলছিস? বিশাল নেই মানে? কি হয়েছে ওর? গ্রামের শেষ মাথার বাঁশঝাড়ের নিচে বিশাল ভাইয়ের লাশ পাওয়া গেছে চাচা। কেউ তাকে চিরে টুকরো টুকরো করে ফেলেছে। মানুষ মরলে শরীরে এমন দাগ থাকে না, মনে হচ্ছে কোনো বন্য জানোয়ার কবলে খেয়েছে। চাচা, লাশের চারপাশে মহিষের খুরের দাগ, অনেক বড় বড় খুরের দাগ। চুপ কর, মহিষের খুরের দাগ আসবে কোথেকে? এই গ্রামে তো আর কোনো মহিষ নেই। হয়তো জঙ্গল থেকে বাঘ বা ভাল্লুক এসেছিল। তোরা ভয় পাচ্ছিস কেন? চাচা, আমার খুব ভয় করছে। কাল রাতে আমি রতন ভাইয়ের গলার আওয়াজ পেয়েছি। বাতাসে ওনার কান্নার শব্দ ভাসে। ও ফিরে এসেছে চাচা। ও আমাদের কাউকে ছাড়বে না। খবরদার, মরা মানুষ ফিরে আসে না। এসব মনের ভুল। যা, বাড়িতে যা, সাবধানে থাকবি। আর এই বিষয় নিয়ে একদম কথা বলবি না। না, এই গ্রামে আর থাকা যাবে না। মজনু ঠিকই বলেছে, রতন ফিরে এসেছে। বিশালকে যেভাবে মেরেছে আমাদেরকে সেভাবেই মারবে। আমি আজকে নদী পার হয়ে শহরে চলে যাব। সেখানে রতন আমাকে খুঁজে পাবে না। কিরে, পানিতে এমন শব্দ হয় কেন? কেউ কি ডুব দিচ্ছে? হায় সৃষ্টিকর্তা, এটা কি? পানির নিচে মহিষ? কালা পাহাড়, তুই তুই তো বর্ডারে বিক্রি হয়ে গিয়েছিলি। তুই ফিরে এলি কি করে? না না, কাছে আসবি না, আমাকে মারিস না। আমি রতনকে মারিনি, বিশাল মেরেছে। আমি শুধু দাঁড়িয়েছিলাম। আমাকে মাফ করে দে। আহ! আমার আমার পা ভেঙে গেছে। আহ, আহ, রতন ভাই, মাফ করে দাও। আমি আর করব না। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ ঢুকতে পারবে না। বিশাল মরেছে, হারুন মরেছে। খবর পেয়েছি হারুনের লাশ নদীতে ভেসে উঠেছে। এখন কি আমার পালা? না না, আমি বের হবো না। সকাল হলেই চলে যাব। রতন ভেতরে আসতে পারবে না। কিসের শব্দ? মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। না, কেউ হাঁটছে। এত ভারী পা কার হতে পারে? কে? আমি দরজা খুলবো না। চলে যা, আমি কাউকে চাই না। মজনু, ও মজনু, শিকলটা খুলে দে, যেমন করে সে রাতে খুলেছিলি। না, রতন ভাই, আমাকে মেরো না। আমি তোমার বন্ধু ছিলাম, তোমাকে চা খাওয়াতাম। বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি মারলি মজনু? বন্ধু হয়ে আমার মহিষ চুরি করলি? আমার কালা পাহাড়ের ঘুম ভাঙালি? আজ তোর ঘুম ভাঙাবো আমি।
এত পচা মাছের গন্ধ কেন? তোরা সরে যা। সৃষ্টিকর্তা, আমাকে বাঁচাও। আহ! সব শেষ, সব শেষ। তিনটেই মরেছে। এখন তো রতন আমার দিকেই আসবে। কিন্তু আমি তো নিজের হাতেই মারিনি। আমি কেন মরবো? আমি তো শুধু টাকা দিয়েছি। টাকা দিলে কি মানুষ মরে? না না, আমার কিচ্ছু হবে না। আমাকে কিচ্ছু করবে না ওরা। কে? কে ঢিল ছুড়লো? কে ওখানে? কে তুমি? রতন? তুমি কি রতন? চিনতে পারছিস মোরল? নাকি টাকার গরমে চোখ অন্ধ হয়ে গেছে? রতন, বাবা রতন, আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি। টাকা চাস? কত টাকা চাস? সিন্ধুকে অনেক টাকা আছে, সব নিয়ে যা। আবার সব জমি লিখে দেবো তোকে। তাও আমাকে মারিস না। আমি গ্রামের মোরল। আমাকে মারলে পুলিশ আসবে। টাকা দিয়ে বিচার কিনেছিলি মোরল? টাকা দিয়ে পুলিশ কিনেছিলি? টাকা দিয়ে আমার খুন দামাচাপা দিয়েছিস? কিন্তু আমার প্রাণ কি তোর টাকা দিয়ে কেনা যাবে? ভুল হয়েছে রতন। আমি কালই তোর জন্য গরিব দুঃখীদের খাওয়াবো। দোহাই লাগে, আমাকে ছেড়ে দে। অনেক দেরি হয়ে গেছে মোরল। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোর ওই ঘুষের টাকা এখন তোর কাফনের কাপড় হবে। দেখ, আমার কালা পাহাড় তোর জন্য অপেক্ষা করছে। ও তোকে জমের দুয়ারে পৌঁছে দেবে। আমার দম বন্ধ হয়ে আসছে। বাতাস কই? নিঃশ্বাস নিতে পারছি না। না না, টাকা, আমার টাকা। শুনেছিস ভাই, মোরল সাহেবও শেষ, হার্ট ফেল করে মরেছেন। হাটফেল না ভাই, অন্য কিছু। আমি নিজের চোখে দেখেছি। লাশটা যখন ঘর থেকে বের করলো, ওনার মুখের মধ্যে সেই ঘুষের টাকা নোটগুলো ঠাসা ছিল। আর নোটগুলোতে কালচে রক্তের দাগ। হ্যাঁ, আর শুনলাম লাশের পাশে নাকি মহিষের পায়ের ছাপ পাওয়া গেছে। কিন্তু দোতলার ঘরে মহিষ ঢুকবে কেমন করে? আর সিঁড়িতে তো কোনো দাগ ছিল না। এটাই তো বিচার ভাই। এটা মানুষের বিচার না, এটা প্রকৃতির বিচার। প্রথম ভাই মরে গিয়েও প্রমাণ করে গেল, পাপ কোনোদিন চাপা থাকে না। টাকা দিয়ে দুনিয়ার বিচার কেনা যায়, কিন্তু উপরওয়ালার বিচার কেনা যায় না। ঠিকই বলেছিস। আজ থেকে ওই গোয়ালঘরের পাশ দিয়ে আর রাতে হাঁটা যাবে না। শুনেছি ওখানে নাকি এখনো গভীর রাতে 4টা মহিষের গলার ঘন্টার শব্দ শোনা যায়। ওরা এখন ওদের মালিকের পাহারায় আছে।